হ্যালো বন্ধুরা, আজকে দ্বিতীয় একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব বৃহৎ এবং পুরাতন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা মানেই কি একজন ব্যক্তি অনেক কিছু জানে, দক্ষতাও সে অনেক বড়, বিষয়টা কি এমন? একটু চলুন অন্য কিছু উদাহরণ দেখে আসি। জেলা স্কুল, ওই একটা সুনির্দিষ্ট জেলাতে সবার কাছে খুবই এক্সপেক্টেড, ডিমান্ডিং স্কুল। আমরা কিন্তু সেখান থেকেও স্টুডেন্টদেরকে ড্রপ আউট হতে দেখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলুন এবং না দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করুন, আমরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকেও স্টুডেন্টদেরকে ড্রপ আউট হতে দেখেছি। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেশের অনেক গুরুত্বপূর্ণ কর্পোরেট প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ লিডিং পজিশনে বা লিডারশিপ পজিশনে আমরা এখন বর্তমানে অনেককেই দায়িত্ব পালন করতে দেখছি। তাহলে কি দাঁড়ালো? স্থান কাল পাত্র ভেদে দক্ষতা বা গুণী ব্যক্তি যে কোনো পরিবেশ থেকেই, যে কোনো প্রতিষ্ঠান থেকেই আসতে পারে। সো এই বিষয়ে একজন দক্ষ ব্যক্তিকে প্রতিষ্ঠানে নিয়োগ কিভাবে করা যেতে পারে বিষয়ে আমরা মার্কেটের একজন দক্ষ এইচআর প্রফেশনাল এবং রিক্রুটার সাইফুল ভাইয়ের সঙ্গে আলোচনা করব। দেখি সাইফুল ভাই আমাদেরকে কি সাজেস্ট করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। একটি সুন্দর বিষয় আমার কাছ থেকে জানার জন্য আপনি উপস্থাপন করেছেন। বিষয়টা হলো একটা অর্গানাইজেশনে একজন দক্ষ ব্যক্তি রিক্রুট হবে, বাট কি কি বিষয়ে আমরা তাকে যাচাই করে নিতে পারি। একজন দক্ষ ব্যক্তি অথবা যে কোনো ব্যক্তি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলো, প্রথমে তো তার সিভি চলে আসে, তারপরে তার সিভিতে তার অ্যাচিভমেন্ট, দক্ষতা এগুলো উপস্থাপন করে থাকে। এগুলো দেখে কি আমরা একজন দক্ষ ব্যক্তি রিক্রুট করব? না। আমরা একজন দক্ষ ব্যক্তি যখন আমরা একটা কোম্পানির জন্য রিক্রুট করব, তখন তার কাছ থেকে আমরা তার প্রিভিয়াস অর্গানাইজেশনে যে সমস্ত কাজ করেছে, যেগুলো স্কিল তার ছিল, ওগুলোর বিষয়ে একটা পোর্টফোলিও চাইতে পারি। তারপরে তাকে একটা আমাদের যেই বিষয়, যেই পদের জন্য, যেই পজিশনের জন্য আমরা রিক্রুট করব, ওই পজিশন যদি টেকনিক্যাল কোনো পজিশনে হয় অথবা এরকম কোনো কাজ হয়, যে ওই বিষয়ে সে কি কি কাজ করেছে প্রিভিয়াস অর্গানাইজেশনে, তার একটা পোর্টফোলিও আমরা নিতে পারি। অথবা আমরা তার কাছ থেকে একটা প্রেজেন্টেশন নিতে পারি, যে আমরা আমাদের যে রিকোয়ার্ড পজিশন রয়েছে তার জন্য বলতে পারি যে ভাইয়া আপনি অথবা আপু আপনি আমাদের জন্য 1 ঘন্টার একটা প্রেজেন্টেশন নিয়ে আসুন, যে আমরা সেগুলো ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করব। তার উপরে বেস করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এটা আমরা ইন্টারভিউর পূর্বেও নিতে পারি, অথবা যেদিন ইন্টারভিউ হবে সেদিনও আমরা তার কাছ থেকে কালেক্ট করতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ সাইফুল ভাইকে খুব গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে তুলে ধরার জন্য, সাজেশন শেয়ার করার জন্য। পরিশেষে এটা বলা যেতে পারে, আসলে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড টুলস মেনটেন করা উচিত। যেমনটা সাইফুল ভাই বলছিলেন যে একজন ব্যক্তির লাস্ট সাকসেস স্টোরি কি আছে, এবং সেই সাকসেস স্টোরি অনুসারে আমাদের রিকোয়ার্ড পজিশনের সঙ্গে অ্যালাইন করে আমাদের অর্গানাইজেশনে কিভাবে কন্ট্রিবিউশন রাখতে পারে, এর উপরে একটা বিজনেস প্ল্যান, বিজনেস প্রেজেন্টেশন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টুলস হতে পারে। সো আবারও বলছি, স্থান কাল পাত্র ভেদে যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশ থেকেই গুণী ব্যক্তি, দক্ষ ব্যক্তি তৈরি হতে পারে। সো বাংলাদেশের সকল রিক্রুটারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সুনির্দিষ্ট টুলস মেনটেন করবেন দক্ষতা যাচাই করার জন্য, যেন অদক্ষ ব্যক্তিরা বড় পজিশনে দায়িত্ব নিতে না পারে। তাহলে আমাদের দেশ উপকৃত হবে, পাশাপাশি দক্ষ কর্মীদের মূল্যায়ন নিশ্চিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।